অর্জুন সিং আজকে বলছে দল আমাকে দায়িত্ব দিক, উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেবার দায়িত্ব আমার। আসাম বর্ডারে থেকে শুভেন্দু অধিকারীকে খুনের চেষ্টা, কিভাবে উদয়নকে ঘরে ঢুকিয়ে দেব তা আমি জানি। তো দূরের থেকে ভৌ ভৌ করা আমাদের এই গ্রামেগঞ্জে আছে না, আমরা যখন গাড়ি নিয়ে যাই তখন হঠাৎ করে বেরিয়ে এসে ভৌ 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 করে, তারপরে আবার যেই আমরা একটু ঘুরে তাকাই বা ইয়ে হয় সাথে সাথে দৌড় দিয়ে আবার ল্যাচ গুটিয়ে দৌড় দিয়ে পালিয়ে যায়। তো এরকম ভৌ ভৌ শুনতে শুনতে তো এত বড় হয়ে গেলাম যে পার্থভৌমিকের ভয়ে প্যান্ট জামা নষ্ট করে ফেলে, সে এসে এখানে কুচবিহারে উদয়ন গুহর সাথে লড়াই করবে। হাতি ঘোড়া গেল তল, কোথাকার অর্জুন বলে কত জল। সংবাদ পেপার খবরের কাগজে আছে যে ১,৫০০ রোহিঙ্গাকে নেতৃত্ব দিয়ে উদয়ন গুহ ওকে আক্রমণ করেছে, কিন্তু এফআইআরে ৪১ জনের মধ্যে একটা রোহিঙ্গার নাম নেই কেন? তার মানে মিথ্যা কথা বলেছে। আর না হলে পরে রোহিঙ্গাদের সাথে বিজেপির লাইন আছে, সেই জন্য তাদের নাম দেয়নি। দিয়েছে কাদের? নস্য শেখদের, যারা সন অফ দ্য সয়েল, কুচবিহারের মানুষ। দিয়েছে রাজবংশীদের, দিয়েছে কুচবিহারের প্রত্যেকটা মানুষের একটা রোহিঙ্গা বা বাংলাদেশ অনুপ্রবেশকারী বলে লিখে দিতে পারেনি যে অমুকের নাম দিলাম, এ বাংলাদেশ থেকে এসছে। মিথ্যাচার, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, আর খানিকটা মানসিক সমস্যা। ওর আর একদিন কুচবিহারে থাকা উচিত ছিল, তুফানগঞ্জে। ওখানে ভালো চিকিৎসা ব্যবস্থা আছে। এই রোগের চিকিৎসা তুফানগঞ্জে ভালো হয় উত্তরবঙ্গের মধ্যে, তো ওটা করিয়ে নিতে পারতো, আমরাও সাহায্য করতাম। আমার নামে এফআইআর হবে সেটা আমি অবাক হইনি, কারণ ও তো প্রথম থেকে বলছে যে ও খুন হয়েছে। মানে ও খুন হয়েছে, ওর গায়ে একটা আঁচড়ও লাগেনি, ও খুন হয়েছে। শুধু খুনের চেষ্টাও না, বলছে খুন হয়েছে। ওকে খুন করেছি আমি রোহিঙ্গাদের নিয়ে, সাথে এসপিরও মদত ছিল। কিন্তু দেখা গেল এফআইআর হলো ৪১ জনের নামে, ১ নম্বর আসামি আমি। ঠিক আছে, এটা হওয়ারই কথা ছিল, হয়েছে। ২০ জন মুসলিম ছেলে আছে, কারো বাড়ি শালমারা, কারো বাড়ি কালমাটি, কারো বাড়ি নাজিরহাট, বুড়িরহাটের একজন আছে, সে আবার হচ্ছে রাজবংশী। কিন্তু এই যে ৪১ জন বললো, কালকে সাংবাদিকদের বলেছে, সাংবাদিকরাও আমাকে বলল যে ১,৫০০, আজকে সংবাদ পেপার খবরের কাগজে আছে যে ১,৫০০ রোহিঙ্গাকে নেতৃত্ব দিয়ে উদয়ন গুহ ওকে আক্রমণ করেছে, কিন্তু এফআইআরে ৪১ জনের মধ্যে একটা রোহিঙ্গার নাম নেই কেন? তার মানে মিথ্যা কথা বলেছে। আর না হলে পরে রোহিঙ্গাদের সাথে বিজেপির লাইন আছে, সেই জন্য তাদের নাম দেয়নি। দিয়েছে কাদের? নস্য শেখদের, যারা সন অফ দ্য সয়েল, কুচবিহারের মানুষ। দিয়েছে রাজবংশীদের, দিয়েছে কুচবিহারের প্রত্যেকটা মানুষের একটা রোহিঙ্গা বা বাংলাদেশ অনুপ্রবেশকারী বলে লিখে দিতে পারেনি যে অমুকের নাম দিলাম, এ বাংলাদেশ থেকে এসছে। মিথ্যাচার, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, আর খানিকটা মানসিক সমস্যা। ওর আর একদিন কুচবিহারে থাকা উচিত ছিল, তুফানগঞ্জে। ওখানে ভালো চিকিৎসা ব্যবস্থা আছে। এই রোগের চিকিৎসা তুফানগঞ্জে ভালো হয় উত্তরবঙ্গের মধ্যে, তো ওটা করিয়ে নিতে পারতো, আমরাও। উনি বেঁচেছেন। মমতা ব্যানার্জি ফুল প্রুফ প্ল্যান ছিল, মমতা ব্যানার্জি ফুল প্রুফ প্ল্যান ছিল, আর তার দায়িত্ব নিয়েছিল উদয়ন গুহ। এই উদয়ন গুহ কে? হরিদাস। এই উদয়ন গুহকে আমি বলছি পার্টিকে আমাকে দায়িত্ব দিক, কুচবিহারে কীভাবে উদয়ন গুহকে ঘরে ঢুকাতে হয় না কোথায় পাঠাতে হয় আমি দেখিয়ে দেব। এই উদয়ন গুহ নিজেকে কি ভাবছে? ভারতবর্ষে আইনের ঊর্ধ্বে, ভারতবর্ষের সংবিধান ওর পকেটে আছে। মমতা ব্যানার্জি পুলিশের ক্ষমতা থাকলে যাকে তাকে কখনো নিশীথকে মারছে, কখনো এমএলএদেরকে মারছে, কখনো শুভেন্দু অধিকারী অত সিকিউরিটি নিয়ে যাচ্ছে, তারপরে তাকে দেবে। দেখুন কিভাবে ঘরে ঢুকাবে সে ব্যাখ্যা আপনাকে আমি করতে পারবো না, কিন্তু ওকে ঘরে ঢোকাবার আমার ক্ষমতা আছে, আমি ঘরে ঢুকিয়ে দেবো। কিভাবে ঢুকাবো সেটা আপনাকে বলতে পারছি না, আমার বলাও ঠিক না। কিন্তু কোনো লোক যেভাবে ও রোহিঙ্গিয়ার আর মুসলমানদের বাংলাদেশি আতঙ্কবাদীদেরকে নিয়ে কালকে ফুল প্রুফ প্ল্যান করেছিল, এই উদয়ন গুহকে সঠিক জবাব দেওয়ার জন্য সঠিক ব্যবস্থা করা দরকার। আর সেটা পারবে কেউ না, আমি পারবো।
আমি দায়িত্ব নিয়ে বলছি আমি পারবো। কেন এইভাবে সনাতনী হিন্দুদেরকে ও বসে বসে মুচকি মুচকি যে নিজের বাবার বিরুদ্ধে বলতে পারে, যে নিজের বাবাকে বলছে চোর, সে লোকটার উপরে সে লোকটাকে এই কিভাবে মানুষ ওকে রাখবে, কিভাবে বিশ্বাস করবে, এটা একটা বড় প্রশ্ন। উনি বেঁচেছেন, মমতা ব্যানার্জি ফুল প্রুফ প্ল্যান ছিল, মমতা ব্যানার্জি ফুল প্রুফ প্ল্যান ছিল, আর তার দায়িত্ব নিয়েছিল উদয়ন গুহ। এই উদয়ন গুহ কে হরিদাস? এই উদয়ন গুহকে আমি বলছি পার্টিকে আমাকে দায়িত্ব দিক, কুচবিহারে কীভাবে উদয়ন গুহকে ঘরে ঢুকাতে হয় না কোথায় পাঠাতে হয় আমি দেখিয়ে দেব। এই উদয়ন গুহ নিজেকে কী ভাবছে? ভারতবর্ষে আইনে ঊর্ধ্বে, ভারতবর্ষের সংবিধান ওর পকেটে আছে। মমতা ব্যানার্জি পুলিশের ক্ষমতা থাকলে যাকে তাকে কখনো নিশীথকে মারছে, কখনো এমএলএদেরকে মারছে, কখনো শুভেন্দু অধিকারী অত সিকিউরিটি নিয়ে যাচ্ছে, তারপরে তাকে দেবে। দেখুন কিভাবে ঘরে ঢুকাবে সে ব্যাখ্যা আপনাকে আমি করতে পারবো না, কিন্তু ওকে ঘরে ঢোকাবার আমার ক্ষমতা আছে, আমি ঘরে ঢুকিয়ে দেবো। কিভাবে ঢুকাবো সেটা আপনাকে বলতে পারছি না, আমার বলাও ঠিক না। কিন্তু কোনো লোক যেভাবে ও রোহিঙ্গিয়ার আর মুসলমানদের বাংলাদেশি আতঙ্কবাদীদেরকে নিয়ে কালকে ফুল প্রুফ প্ল্যান করেছিল, এই উদয়ন গুহকে সঠিক জবাব দেওয়ার জন্য সঠিক ব্যবস্থা করা দরকার। আর সেটা পারবে কেউ না, আমি পারবো। আমি দায়িত্ব নিয়ে বলছি আমি পারবো। কেন এইভাবে সনাতনী হিন্দুদেরকে ও বসে বসে মুচকি মুচকি যে নিজের বাবার বিরুদ্ধে বলতে পারে, যে নিজের বাবাকে বলছে চোর, সে লোকটার উপরে সে লোকটাকে কিভাবে মানুষ ওকে রাখবে, কিভাবে বিশ্বাস করবে, এটা একটা বড় প্রশ্ন। উনি বেঁচেছেন, মমতা ব্যানার্জি ফুল প্রুফ প্ল্যান ছিল, মমতা ব্যানার্জি ফুল প্রুফ প্ল্যান ছিল, আর তার দায়িত্ব নিয়েছিল উদয়ন গুহ। এই উদয়ন গুহ কে হরিদাস? এই উদয়ন গুহকে আমি বলছি পার্টিকে আমাকে দায়িত্ব দিক, কুচবিহারে কীভাবে উদয়ন গুহকে ঘরে ঢুকাতে হয় না কোথায় পাঠাতে হয় আমি দেখিয়ে দেব। এই উদয়ন গুহ নিজেকে কী ভাবছে? ভারতবর্ষে আইনে ঊর্ধ্বে, ভারতবর্ষের সংবিধান ওর পকেটে আছে। মমতা ব্যানার্জি পুলিশের ক্ষমতা থাকলে যাকে তাকে কখনো নিশীথকে মারছে, কখনো এমএলএদেরকে মারছে, কখনো শুভেন্দু অধিকারী অত সিকিউরিটি নিয়ে যাচ্ছে, তারপরে তাকে দেবে। দেখুন কিভাবে ঘরে ঢুকাবে সে ব্যাখ্যা আপনাকে আমি করতে পারবো না, কিন্তু ওকে ঘরে ঢোকাবার আমার ক্ষমতা আছে, আমি ঘরে ঢুকিয়ে দেবো। কিভাবে ঢুকাবো সেটা আপনাকে বলতে পারছি না, আমার বলাও ঠিক না। কিন্তু কোনো লোক যেভাবে ও রোহিঙ্গিয়ার আর মুসলমানদের বাংলাদেশি আতঙ্কবাদীদেরকে নিয়ে কালকে ফুল প্রুফ প্ল্যান করেছিল, এই উদয়ন গুহকে সঠিক জবাব দেওয়ার জন্য সঠিক ব্যবস্থা করা দরকার। আর সেটা পারবে কেউ না, আমি পারবো। আমি দায়িত্ব নিয়ে বলছি আমি পারবো। কেন এইভাবে সনাতনী হিন্দুদেরকে ও বসে বসে মুচকি মুচকি যে নিজের বাবার বিরুদ্ধে বলতে পারে, যে নিজের বাবাকে বলছে চোর, সে লোকটার উপরে সে লোকটাকে কিভাবে মানুষ ওকে রাখবে, কিভাবে বিশ্বাস করবে, এটা একটা বড় প্রশ্ন।